নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো রাত্রের কলকাতা, হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশন। আমি চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস ধরবো, যেটির সময় রয়েছে সকাল 6:10-তে। বেরিয়েছি ভোর রাত্রে কলকাতার রাস্তাঘাটের যে দৃশ্যটি দেখতে পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে আমি হাওড়া ব্রিজের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি সামনেতে রয়েছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের ওঠার মুখ থেকে ব্রিজটিকে রাত্রিবেলায় দেখতে কেমন লাগে সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। রাস্তায় গাড়ির আনাগোনা চলছে বেশ কিছু ফুল বিক্রেতার আনাগোনা। পাশে রয়েছে ফুল বিক্রির হোলসেল মার্কেটটি, সেখানেতে ভোর রাত থেকে অনেক মানুষ এসে যান। আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে কলকাতা থেকে হাওড়ার পথে চলেছি। ব্রিজটি দেখতে দারুণ লাগছে রাত্রের আলোতে। উৎসবে অনুষ্ঠানে ব্রিজটি আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। এখন নর্মাল যে আলোগুলো থাকে সেগুলোই রয়েছে। ব্রিজের নিচ থেকে যতটা সুন্দর না দেখায়, বাইরের থেকে দেখলে হাওড়া ব্রিজটি রাত্রেবেলায় আরও বেশি সুন্দর দেখায়। আমরা বাঁ দিকে নিয়ে নেব। হাওড়া স্টেশনের যে নতুন প্ল্যাটফর্মটি রয়েছে, নতুন প্ল্যাটফর্মের দিকে যাব। ডান দিকে হাওড়া যাওয়ার রাস্তা রয়েছে। আমরা স্ট্যান্ড থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। ডান দিকের অংশে স্ট্যান্ড থেকে এই সমস্ত জায়গার বাস এবং ট্যাক্সি পাওয়া যায়। সামনে রয়েছে পুরনো প্ল্যাটফর্মটি, আর সোজা এগিয়ে গেলে ডান দিকের অংশতে রয়েছে নতুন প্ল্যাটফর্মটি। আমরা চলেছি নতুন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পুরনো প্ল্যাটফর্মের পাশেও রয়েছে একটি ট্যাক্সি স্ট্যান্ড। ডান দিকে রয়েছে সমস্ত ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকে। এখন প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডটি অনলাইনে অ্যাপস বুকিংয়ের মাধ্যমে করতে হয়। আমরা বাঁ দিকের অংশ দিয়ে এগিয়ে চলেছি। আমাদের বাঁ দিকেই রয়েছে গঙ্গা নদী। স্টেশন চত্বরটি আলো দিয়ে সুন্দরভাবে সাজানো। রাত্রিবেলাও স্টেশন চত্বরে অনেক সংখ্যক মানুষ আসা যাওয়া করেন। আমরা দেখতে পেলাম একটি রেলওয়ে ইঞ্জিনকে। এগিয়ে চলেছি আমরা নতুন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। রাত্রি থাকার জন্য ভিড় অপেক্ষাকৃত কম রয়েছে। অন্যান্য সময় এখানেতে গাড়ি ঘোড়ার জ্যাম লেগে থাকে, সেজন্য স্টেশনের ভিতর পর্যন্ত যেতে একটু অসুবিধেই হয়। এখন তুলনামূলক খালি রয়েছে। আমরা প্রায় পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে টার্নিং নেব। ডান দিকে টার্নিং নিলে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। হাওড়া রেল মিউজিয়ামটি এখান থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে। আর এখানেতে হাওড়া রেলের যে গুডস শেড রয়েছে সেটি রয়েছে। আমরা টার্ন নিয়ে ড্রপ পয়েন্টের কাছে এসে পৌঁছে গেলাম। এবার নেমে পড়ার পালা। নেমে পড়ে আমরা চলে যাব নতুন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি এটি নতুন প্ল্যাটফর্মের গাড়ি ঢোকার যে এন্ট্রি গেটটি রয়েছে সেটি রয়েছে। আমরা বাম দিকের অংশেতে হেঁটে উঠে গেলাম। ওঠার পর আমাদের যে ব্যাগেজগুলো ছিল সেগুলো এখানে যে লাগেজ কাউন্টার রয়েছে, লাগেজ কাউন্টারে আমরা চেক করিয়ে নেব। ট্রেন আসতে প্রায় 1 ঘন্টা দেরি আছে। আমরা 1 ঘন্টা আর্লি পৌঁছে গেছি। এখানেতে আমাদের ব্যাগেজগুলো চেকিং করিয়ে তারপর আমরা প্ল্যাটফর্মেতে অপেক্ষা করছি। ট্রেন সময় মতো ছাড়বে বলে আশা করছি। ট্রেনটি এখনও দেয়নি। ট্রেনটি দিলে তারপর আমাদেরকে সেই প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটি ধরতে হবে। দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি এখানেতে পার্কিংয়েতে আসছে। এদিকেতে চায়ের দোকানগুলো বন্ধ রয়েছে, সেই জন্য আমি চা সংগ্রহ করার জন্য মাঝের অংশের প্ল্যাটফর্মে যে দোকানগুলো রয়েছে সেখানেতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটি ওয়েটিং জোন রয়েছে, যেখানেতে লাগানো রয়েছে বড় বড়
ফ্যান। এই ফ্যানগুলো সত্যি বৃহৎ বড় এবং অনেক জায়গা জুড়ে হাওয়া দেয়। ওয়েটিং জোনে বেশ কিছু মানুষ এখনও ওয়েট করছেন। পাশেই রয়েছে এসি ওয়েটিং জোন, যেখানেতে এসিতে যাদের টিকিট থাকে তারা ওয়েট করতে পারেন। রয়েছে ফার্স্ট ক্লাস ওয়েটিং জোন, আর রয়েছে অনেকগুলো ফুড কোর্ট। ডরমিটরির ব্যবস্থাও এখানেতে রয়েছে। নতুন প্ল্যাটফর্ম এবং পুরনো প্ল্যাটফর্ম দু জায়গাতেই ডরমিটরি রয়েছে, যেখানেতে আপনার পিএনআর দেখিয়ে ডরমিটরিতে ওয়েটিংয়ের জন্য বুক করতে পারেন। আমরা ডিসপ্লে বোর্ডটি দেখতে পাচ্ছি, যেখানেতে ট্রেনের টাইমগুলো দেখা যাচ্ছে। সামনেই রয়েছে সমস্ত প্ল্যাটফর্মগুলো। আমাদেরকে হয়তো এদিকে আসতে হবে। এই দোকানগুলো সারা রাত্রি খোলা থাকে। এখান থেকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। আর এটি এক্সিট গেট রয়েছে, সোজা বেরিয়ে যাওয়া যায়। আমরা এখান থেকে চা এবং কফি সংগ্রহ করে খেলাম, তারপর ফিরে এলাম পরিবারের বাকি সবার সাথে জয়েন দেওয়ার জন্য। সকাল হয়ে গেছে, রাত্রের অন্ধকার কেটে গেছে। আমাদের ট্রেন অ্যানাউন্স হয়েছে। আমরা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে ব্যাগেজ নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। নতুন প্ল্যাটফর্মের আমাদের ট্রেনটি দিয়েছে। এরপর কোচ ডিসপ্লেতে এলে কোচের সামনেতে গিয়ে দাঁড়াবো। দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ, তারাও হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটি ধরার জন্য এসছেন। এখানেতে ডান দিকের অংশেতে গাড়ি পার্কিং এবং যাতায়াতের রাস্তা রয়েছে, আর এ পাশেতে রয়েছে বেশ সুন্দর একটি গার্ডেনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গার্ডেনেতে রয়েছে প্রচুর সংখ্যক সবুজ গাছ এবং বেশ কিছু সংখ্যক গাছকে সুন্দরভাবে শেপ দিয়ে একটি দারুণ শেপ তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে গার্ডেনটি দেখানোর জন্য চেষ্টা করলাম। এদিকেতে দেখতে পাচ্ছি অনেক মানুষজন অপেক্ষা করছেন, আর ট্রেনে তোলার জন্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এখানেতে আনা হয়েছে। আমরাও এগিয়ে চলেছি। ট্রেন এখনও ঢোকেনি, সেই জন্য আমরা আপনাদেরকে গার্ডেনটি আরেকবার দেখিয়ে নিচ্ছি। গার্ডেনটি সত্যিই সুন্দর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার পিছন দিয়ে ট্রেনটি আসছে প্ল্যাটফর্মেতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটি এসে প্ল্যাটফর্মে পৌঁছালো। ট্রেনটি নির্দিষ্ট টাইমে এসেছে, আমরা আর্লি এসে গেছি, সেই জন্য আমাদের একটু অপেক্ষা বেশি করতে হয়েছে। চলুন ট্রেনেতে চড়া যাক এবং আপনাদেরকে দেখিয়ে দিই ট্রেন সংলগ্ন যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি ট্রেনেতে যারা কাজ করেন তারা তাদের নিজস্ব দায়িত্ব মতো ক্লিনিংয়ের সমস্ত কর্মীরা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তাদের যে কোচে ডিউটি রয়েছে সেই কোচে ওঠার জন্য এখান থেকে রেডি হয়ে উঠছেন। এখান থেকে খাবার দাবার, নাস্তা, পানীয় সমস্ত কিছুই ট্রেনেতে তুলে নেওয়া হয়। আমি হেঁটে চলেছি ট্রেনের পাশ দিয়ে। ট্রেনের প্ল্যাটফর্মে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো চলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেক মানুষ এসে গেছেন,
আবার অনেকে আসছেন। আমরা অপেক্ষা করছি আমাদের কোচটি আসার জন্য। অল্পক্ষণের মধ্যেই কোচটি এসে যাবে আমাদের সামনে এবং আমরা উঠে পড়ব ট্রেনের মধ্যে। ট্রেনে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পার্সেলগুলো রয়েছে, পার্সেলগুলো এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকগুলি পার্সেল একসাথে এভাবে নিয়ে যাওয়া হয়। অনেকগুলি কোচকে মিশিয়ে এইভাবে ট্রেনটি জুড়ে দেওয়া হয়েছে। আমরা যে কোচে উঠব সেই কোচটিও সামনে রয়েছে। ধীরে ধীরে এগিয়ে আসছে ট্রেনটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেন এসে থেমে পড়েছে। এরপর গেট খোলার অপেক্ষা। গেট খুললেই আমরা উঠে পড়ব ট্রেনের ভিতরেতে এবং নিজেদের যে সিটগুলো রয়েছে নিজেদের সিটে নিজেরা বসে পড়ব। এই মুহূর্তে গেট খুলে পড়ে গেছে। আস্তে আস্তে মানুষজন ট্রেনের মধ্যে উঠছেন। আবার অনেকে যারা দেরি করে আসছেন তারা প্ল্যাটফর্মের পাশ দিয়ে এগিয়ে চলেছেন তাদের নির্দিষ্ট কোচের উদ্দেশ্যে। আমি আপনাদেরকে ট্রেনের পাশে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি। দেখতে পাচ্ছি গেট খুলে যাওয়ার পর মানুষেরা লাইন দিয়ে নিজেদের জিনিসপত্র এবং নিজেরা একে একে ট্রেনে উঠে পড়ছেন। আমরাও ট্রেনে উঠে পড়ব। সামনের অংশেতে আমাদের সিট পড়েছে। আদিত্য সামনে যাচ্ছে। আদিত্য এখানেতে আগে উঠবে, তারপর আমরা উঠব। তাড়াহুড়োর কিছু নেই, এখনও প্রায় আধ ঘন্টা সময় রয়েছে, তারপর ট্রেন ছাড়বে। আদিত্য উঠে পড়ল ট্রেনেতে। এবার আমাদের উঠে পড়ার পালা। ব্যাগ ট্যাগ নিয়ে আস্তে আস্তে উঠে পড়লাম ট্রেনের কোচের মধ্যে। ডান দিকে রয়েছে বাথরুম, টয়লেট, আর বাম দিকে রয়েছে বসার জন্য 3 টায়ার এসি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।